বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। আজকে বাংলাদেশ বিমান বাহিনীতে যে 980টি পদে বিমান সেনা নিয়োগ দেওয়া হবে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পেমেন্ট পদ্ধতি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা এটি সার্কুলার দেখে নিই। এটি হচ্ছে বিমান বাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা যারা পুরুষ তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত 53তম যে বিমান সেনা এন্ট্রি, সেটা হচ্ছে 53তম, এবং এখানে আপনার সম্ভাব্য যোগদানের তারিখ সহ দেওয়া আছে। প্রথমে আমরা এটির কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা মূলত আপনাকে এখানে 4 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমে যে ক্যাটাগরি সেটা হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি, বিকম বা বিএ নিয়ে আপনাকে স্নাতক পাস করতে হবে। এছাড়া আপনার যে সিজিপিএ বা রেজাল্ট থাকতে হবে সেটা 2.50 উপরে। আর যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তারা কিন্তু আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে হবেন, এবং শুধু টেকনিক্যাল ট্রেডের জন্য আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করতে হবে এবং আপনার জিপিএ ন্যূনতম 3.50 থাকতে হবে। এছাড়া যারা নন টেকনিক্যাল আবেদন করবেন তারা কিন্তু আপনারা এসএসসি পাস করলে, যে কোনো বিভাগ থেকে আপনার এসএসসি পাস করলে এখানে আপনি আবেদন করতে হবেন। এখানে আপনার পয়েন্ট থাকতে হবে 3.50। এবং যারা সর্বশেষ যে ক্যাটাগরি সেটা হচ্ছে প্রভোস্ট, সেটাও কিন্তু আপনার এসএসসি পাস করলে এখানে কিন্তু আবেদন করতে হবেন। যে কোনো শাখা থেকে কিন্তু আপনি এই দুইটি পদের জন্য আবেদন করতে পারতেছেন, এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতার যে আপনার রেজাল্ট সেটা থাকতে হবে 3.50। এবং এখানে যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি কী ধরনের আপনার পরীক্ষা হবে, কী সকল যোগ্যতা আপনার থাকতে হবে। এই সকল একটু আপনারা যারা এটির বিস্তারিত পড়তে চান তারা কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে ডিরেক্ট আপনি যে সার্কুলারটি বিস্তারিত পড়তে পারবেন। আমি শুধু আপনাদের যেটি ইম্পর্টেন্ট জিনিস সেগুলো বলে যাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে অন্যান্য যোগ্যতার মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, এবং আপনার যে বয়স সেটা থাকতে হবে 16 থেকে 21 বছরের মধ্যে আপনার থাকতে হবে। এবং আপনাদের বয়স কাউন্ট করা হয় মূলত 3 এপ্রিল 2025 সালের মধ্যে আপনার বয়স 16 থেকে 21 কিন্তু আপনার কাউন্ট করতে হবে। এবং আপনার যারা সাইফার অ্যাসিস্ট্যান্টে আবেদন করবেন তাদের জন্য হচ্ছে আপনাকে সর্বোচ্চ 28 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন, এবং আপনার বয়স কাউন্ট করা হবে কিন্তু এই যে 3 এপ্রিল 2025 সালের মধ্যে আপনার বয়স কিন্তু 28 হতে হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনারা সকল ট্রেডের জন্য অবিবাহিত হতে হবে, এবং আপনারা যারা সাইফার অ্যাসিস্ট্যান্ট তারা কিন্তু আপনার বিবাহিত অবিবাহিত এটাও কিন্তু আপনার হতে পারেন, কিন্তু আপনার কোনো বিবাহ বিচ্ছেদ বা তালাক গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে আপনার যে আপনার যে শারীরিক যোগ্যতা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। উচ্চতা আপনার 5 ফুট 4 ইঞ্চি, এবং যেটি সর্বশেষ যে গ্রেড সেটার জন্য আপনাকে অবশ্যই 5 ফুট 8 ইঞ্চি হতে হবে। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই পদের যারা আবেদন করবেন সেই পদের জন্য আপনাকে অবশ্যই 5 ফুট 8 ইঞ্চি হতে হবে, এবং ওজন আপনার হাইট অনুযায়ী ওজন হতে হবে, এবং আপনার বুকের মাপ সর্বনিম্ন আপনাকে 30 হতে হবে, এবং প্রশস্ত করলে আপনার 34 হতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার চোখের দৃষ্টি অবশ্যই 6-এর মধ্যে 6 থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন লাল কালি দেওয়া আছে অযোগ্যতা। আপনি কী ধরনের কাজ করলে আপনি অযোগ্য বলে গণ্য হবেন সেখানে লেখা আছে। আপনারা যদি কোনো আপনার সৈনিক পদ থেকে আপনি যদি বহিষ্কার হন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে অযোগ্য বলে বিবেচনা হবেন। আপনার নামে কোনো যদি ফৌজদারি মামলা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনি অযোগ্য বলে আপনাকে বিবেচনা করা হবে। এছাড়াও আপনারা যারা সরকারি চাকরি থেকে নিষেধাজ্ঞাপ্রাপ্ত তারাও কিন্তু এখানে আপনারা অযোগ্য বলে বিবেচিত হবেন। এরপর যদি আমরা একটু উপরে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনি বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সকল যারা প্রার্থীগণ আবেদন করতে হবেন। এখানে আপনার পরীক্ষার কেন্দ্রের নাম দেওয়া আছে, এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ পর্যন্ত এখানে দেওয়া আছে। 23 সেপ্টেম্বর আপনার সম্ভাব্য পরীক্ষার তারিখ হতে পারে। এছাড়া আপনার সকল পরীক্ষার যে সময়সূচি বা আপনার
সকল কিছু প্রসেস কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। এছাড়া আপনার এসএমএসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষা হলে আপনি কী কী নিয়ে যেতে পারবেন না এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনাকে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস আপনি কিন্তু সাথে নিয়ে যেতে পারবেন না। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে আপনার বেতন ভাতা দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন, কারণ এভাবে পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এরপরে যদি আমরা একটু উপরে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ একটি লাল কালিতে লেখা আছে প্রার্থীকে অবশ্যই কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া আপনি কোনোভাবে এটিতে আবেদন করতে পারবেন না। সো এটার ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে আপনার, এবং আপনাকে মূলত 200 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়াও একটু পরে আপনাদের দেখাবো কীভাবে আপনি এটিতে আবেদন করবেন এবং পেমেন্টটা করবেন। এবং এর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে সকল কাগজপত্র দিয়ে আপনাকে সাথে নিয়ে যেতে হবে সেই সকল কাগজপত্র এখানে লেখা আছে। এই যে 1 থেকে 10 নম্বর পর্যন্ত এই সকল কাগজপত্র দিয়ে আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন কিছু হুঁশিয়ারি দেওয়া আছে, আপনি কোনো প্রকার আর্থিক লেনদেন করতে পারলে তারা যদি জানতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে এবং আপনি কোনো প্রকার ভুল তথ্য এখানে দিতে পারবেন না। এবং অবশ্যই কিন্তু আপনাকে এখানে একটি কোর্সের জন্য আপনি একবারই আবেদন করতে হবেন। একাধিক পদে আবেদন করলে কিন্তু আপনার এখানে আবেদনটা বাতিল হয়ে যাবে। সো এই ছিল মূলত বাংলাদেশ বিমান বাহিনীর যে সার্কুলার, এবং এখানে দেখাবো কীভাবে আপনি এটিতে আবেদন করবেন। আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে joinforcebaf.military.com। এভাবে সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। সো এরকম একটা পেজ আপনি দেখতে পাচ্ছেন, এই যে উপরে একটা বার আছে, এই বারের মধ্যে আপনার হোম, তারপরে কেয়ার, এরপরে আপনাকে অ্যাপ্লাই অনলাইন, এখানে আপনাকে ক্লিক দিতে হবে। আমরা অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আবারও আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন লাস্ট যে অপশন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এয়ারম্যান সিলেক্ট করার পরে আপনাকে যে ব্যাচ, সেই ব্যাচে আপনাকে সিলেক্ট করতে হবে, যে কোর্সের নাম দিতে হবে। আপনি যে কোর্সে ভর্তি বা আপনার যেটা, এটা হচ্ছে 53 নামক কোর্স, আপনাকে 53 নাম্বার এখানে সিলেক্ট করতে হবে। এবং দেওয়ার পরে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে ট্রেড বা ব্যাচ, এখানে আপনি যেই ব্যাচে আবেদন করতে চান সেই ব্যাচে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে 3টি ট্রেড দেখাচ্ছে। মূলত এই 53 নাম্বারে যারা আবেদন করতে চান তারা কিন্তু এই 3টি ট্রেডের মধ্যে আবেদন করতে হবে। এবং যারা এই যে দেখতে পাচ্ছেন এখানে 2 নাম্বার যেটা, এবং যারা সাইফার অ্যাসিস্ট্যান্টে আবেদন করবেন তারা কিন্তু এই যে 2 নাম্বার সাইফার অ্যাসিস্ট্যান্ট 22 এটাতে ক্লিক করবেন। যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছেন যে এয়ারম্যানে 53 আবেদন করব, যেহেতু আমি নন ট্রেডে আবেদন করব, সেক্ষেত্রে এখানে নন ট্রেড, এবং আপনার ট্রেড হলে কিন্তু আপনাকে অবশ্যই সাইজ নিয়ে পড়তে হবে। এবং এই যে নন ট্রেড এবং এই 2 পদের জন্য কিন্তু আপনাকে আর্টস নিয়ে পড়লেও আপনি আবেদন করতে হবেন। সেক্ষেত্রে আমি এখানে নন ট্রেড দিব। দেওয়ার পরে এখানে আপনাকে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে বৈবাহিক অবস্থিত হবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে বিবাহিত দেবেন, এবং অবশ্যই কিন্তু আপনাকে এখানে অবিবাহিত হতে হবে এই যে 2টি পদের জন্য। সেক্ষেত্রে আমি এখানে অবিবাহিত দেব। এরপরে দেখতে পাচ্ছেন নিচে আপনাকে এডুকেশন, আপনার যে এডুকেশন চেয়েছে সেই এডুকেশন আপনি এখানে দিয়ে দেবেন। আপনার যদি আপনার এখানে আমরা যদি সার্কুলারটা দেখাই, সার্কুলার দেওয়া আছে আপনাকে অবশ্যই 18 থেকে 21 বছর মধ্যে হতে হবে। আপনার যদি 21 বছর হয়ে যায়, আপনি যদি এইচএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনি এইচএসসি দিতে পারেন। এছাড়াও যদি আপনি এইচএসসি পাস না করেন সেক্ষেত্রে আপনি এইচএসসি দিলেও কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনাকে এসএসসি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনাকে এখানে বিভাগ সিলেক্ট করতে হবে। আপনি যেই বিভাগের আন্ডারে পড়েছেন সেই বিভাগ আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আপনার যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এখানে আপনি অবশ্যই আপনার ডিস্ট্রিক্টটা খুঁজে নেবেন, কারণ এখানে অনেক সময় অনেক প্রবলেম হয়ে থাকে। সো আপনারা যারা তাড়াতাড়ি আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই আপনার যে ডিস্ট্রিক্ট সেটা খুঁজে পাবেন। অনেক সময় এখানে পাওয়া যায় না, আপনার আবার রিলোড দিবেন, রিলোড দিয়ে আবারও আপনি এখানে ঢুকবেন। আমার যেহেতু যে ডিস্ট্রিক্টে আমি যে জেলা থেকে আবেদন করবো সেই জেলার নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট অপশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরের পেজে আপনাকে এখানে আপনার নাম সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে। এরপরে আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বার, এরপরে আপনাকে এখানে জিমেল নাম্বার দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে কোটা দেবেন, না হাতে নন অ্যাপ্লিকেবল দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে জন্ম তারিখ দিতে হবে। আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনি জন্ম তারিখ দিয়ে দেবেন, এবং এখানে আপনাকে আপনার যে জেন্ডার সেটা আপনি সিলেক্ট করে দেবেন। অবশ্যই কিন্তু আপনাকে পুরুষ হতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এছাড়াও পুরুষ দিলে আপনাকে যে ম্যাক্সিমাম হাইট সেটা কিন্তু দেওয়া থাকবে, অবশ্যই আপনি ইয়েস দিবেন। এবং 2টাই প্রশ্নতে আপনাকে এখানে ইয়েস দিতে হবে। এখানে সকল ইনফরমেশন আপনি কিন্তু সঠিকভাবে ফিল আপ করবেন। এছাড়াও কিন্তু আপনি একাধিক পদে আবেদন করতে হবে না, শুধুমাত্র আপনাকে একটি পদে আবেদন করতে হবে। সো আপনি
শিওর হবেন যে আপনি কোন পদে আবেদন করবেন, এবং সেই পদে সিলেক্ট করার পরেই কিন্তু আপনি আবেদনটা করবেন। এরপরে দেখতে পাচ্ছেন সব কিছু ফিল আপ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে পরের অপশনে এখানে আপনাকে এনআইডি নাম্বার, এখানে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বার বা এনআইডি নাম্বার দিবেন। দেওয়ার পরে এখানে আপনাকে অ্যামাউন্ট দেখাবে। অ্যামাউন্ট দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে আই এম নট রোবট, এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে আপনি প্রসেসে ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যে 200 টাকা পেমেন্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারফোর্স, এখানে আপনাকে 200 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য যেহেতু আমি অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবো, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন উপরে মোবাইল অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, রকেট, নগদ, উপায়, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি টাকা পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আমাকে যেহেতু বিকাশে পেমেন্ট করবো, সেখানে বিকাশে দিলাম। তারপর দেখছেন পে বিডিটি 200 টাকা দেওয়া আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও আমি একটু প্রবলেম হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন এবার আপনার এখানে বিকাশ নাম্বারটা চাবে, আপনি আপনার যে বিকাশ নাম্বার সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার যে নাম্বারে বিকাশ আছে সেই নাম্বারটা দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করার পরে এটা আপনাকে একটা ওটিপি দেওয়া হবে। যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে। সো এখানে আপনাকে আপনার নাম্বারটা এখানে ওটিপি নাম্বার এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আবারও নিচে দেখতে পাচ্ছেন আপনাকে কনফার্ম, এখানে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনাকে আপনার যে বিকাশের পিন নাম্বার সেটা কিন্তু আপনাকে দিতে হবে। সো বিকাশের পিন নাম্বারটা দিলেই কিন্তু আপনার এখান থেকে বিকাশ থেকে টাকাটা অটো কেটে নেবে। সো আবারও আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড আপনাকে ওয়েট করতে বলতেছে। সো আপনি 5 সেকেন্ড ওয়েট করবেন। 5 সেকেন্ড ওয়েট করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার প্রসেসিং হচ্ছে। সো আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে সাকসেসফুলি এখানে পেমেন্ট হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, সে এখানে আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, এবং সেম ফোন নাম্বারে কিন্তু আপনার একটি এসএমএস চলে যাবে। সেই এসএমএসের মাধ্যমে আপনাকে আবারও লগ ইন করতে হবে। এখানে আমি আবারও ওকেতে ক্লিক করলাম। এটার আপনি একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ মাঝে মধ্যে অনেক সময় আপনার সার্ভারের সমস্যার কারণে যায় না। সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট দেওয়ার পর ওকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও দেখতে পাচ্ছেন উপরে লগ ইন নামে অপশন আছে, দেখতে পাচ্ছেন এই কর্নারে টপ আপ কর্নারে লগ ইন অপশন আছে, এখানে আপনাকে লগ ইন করতে হবে। সো এখানে আমি আবার লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে আপনাকে একটু আগে যে আইডি নাম্বার দেওয়া হয়েছে সেই আইডি নাম্বার এবং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে আবারও লগ ইন করতে হবে। সো আমি আমার নাম্বারটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আবারও আপনাদের সামনে চলে আসবে। সেখানে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন উপরে প্রথমে আপনাকে ছবি অ্যাটাচ করতে হবে। ছবির সাইজ হতে হবে 45x50 mm। সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি আপনার ছবি সেটা আপনি অনলাইনে আমাদের কিছু রিসার্চ করবেন সেটা করে নিতে পারবেন। সেক্ষেত্রে আবারও রিসার্চ করার পরে ছবিটা এখানে আপনি ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজারে ক্লিক করার পরে আপনাদের ছবিটা সেখান থেকে নিয়ে যাবে, যে সে ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে এখানে আপনি অ্যাটাচ করে দেবেন সেই ছবি। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার নাম শো করতেছে। যেহেতু প্রথমে আমি আপনার নাম দিয়েছিলাম এবং আপনার জেন্ডার দিয়েছিলাম, সেক্ষেত্রে এখানে চলে আসছে দুটাই। সেক্ষেত্রে আবার এই দুটা বাদে আপনাকে সকল কিছু ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে আপনার বাবার নাম, পরে আপনাকে আপনার মায়ের নাম থেকে শুরু করে আপনার জন্ম জাতীয়তা, তারপরে হচ্ছে আপনার বাবার জাতীয়তা, আপনার বাবার এনআরই নাম্বার, মায়ের এনআরই নাম্বার, সকল কিছু ইনফরমেশন আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এখানে সকল ইনফরমেশন কিন্তু আপনাকে অবশ্যই সঠিক দিতে হবে, এবং যা যা চেয়েছে সকল কিছু ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনাকে আপনার বাবার ফোন নাম্বার থেকে শুরু করে মায়ের ফোন নাম্বার, মায়ের এনআরই নাম্বার, মায়ের জাতীয়তা, বাবার জাতীয়তা, এই সকল কিছু ফিল আপ করা হয়ে গেলে যদি আমরা একটু স্ক্রল করে নিচে যাই, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার বর্তমান ঠিকানা এখানে ফিল আপ করতে। বর্তমান ঠিকানা প্রথমে আপনাকে আপনার গ্রামের নাম, পরে রোড নাম্বার, তারপরে পোস্ট অফিস, তারপরে হচ্ছে আপনার থানা, জেলা, উপজেলা, সেমভাবে আপনি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটা বার আপনাকে ফিল আপ করতে হবে। 2 বার ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। সো আপনি আবার ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল কিছু ইনফরমেশন ঠিক আছে কিনা। ঠিক থাকলেই আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন পরের যে স্টেপ, এখানে আপনাকে আপনার বাবার পেশা লিখতে হবে, তারপরে আপনার বাবার মাসিক ইনকাম, এরপরে আপনার বাবা কোনো কোটা আছে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা দিবেন। দেওয়ার পরে আপনাকে এখানে আপনার যে গার্ডিয়ান সেটা গার্ডিয়ানের নাম লিখবেন, বাবা হলে বাবা, মা হলে মা দিবেন। তারপরে ওনার ওনার ধর্ম দিবেন। ধর্ম দেওয়ার পরে ওনার যে মাসিক ইনকাম দিবেন, আপনার ওনার ফোন নাম্বার দিতে হবে, এবং ওনার যে অ্যাড্রেস সেটা আপনাকে দিতে হবে। এখানে আপনাকে সকল কিছু ইনফরমেশন আপনাকে কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে স্ক্রল করে নিচে যাবেন। এখানে সকল কিছু ইনফরমেশন আপনি সঠিক দিবেন। সঠিক দেওয়ার পরে আপনাকে স্ক্রল করে নিচে দেওয়া হবে। নিচে দেওয়ার পরে আবারও আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবে, এখানে আপনাকে আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনাকে আপনার দিন, মাস, বছর দিতে হবে। দেওয়ার পরে আপনাকে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, এখানে তারপরে আপনাকে আপনার
ধর্ম দিবেন। ধর্ম দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আপনাকে মেরিট এসেছে। আপনি যদি মেরিট হয়ে থাকেন মেরিট দিবেন, সিঙ্গেলে থাকলে সিঙ্গেল দিবেন। অবশ্যই এখানে আপনাকে আনমেরিট দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনি কি বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন কিনা, সেক্ষেত্রে আপনি কলেজ ইউনিভার্সিটি পড়লে আপনি ইয়েস দিবেন, না হলে নো দিবেন। এভাবে দেওয়ার পরে আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার এডুকেশনটা বার এখানে ফিল আপ করতে হবে। এডুকেশন মূলত আপনি যদি জেএসসি দিয়ে থাকেন সে জেএসসি পর্যন্ত দিবেন। আমার যেহেতু এসএসসি পর্যন্ত আছে সেক্ষেত্রে আমি এসএসসি দেবো। প্রথমে আপনার প্রতিষ্ঠানের নাম, তারপরে আপনার বোর্ড, তারপরে আছে আপনার গ্রুপ, তারপরে আপনার পাসিং ইয়ার, এরপরে আপনার সিজিপিএ, এভাবে আপনি দিয়ে দিবেন। এছাড়াও যদি আপনি এইচএসসি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এইচএসসি দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। যেহেতু এখানে এসএসসি পর্যন্ত চেয়েছে সেক্ষেত্রে আমি এসএসসি দিলাম। এবং নিচে আপনাকে আপনার মেইল নাম্বার দিতে হবে। এটা হচ্ছে আপনার মেইল নাম্বার। আপনি যে মেইল নাম্বার ইউজ করেন সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি পাসপোর্ট নাম্বার থেকে থাকে সেটা দিবেন, না হলে নো দিয়ে রাখবেন। আমরা যদি স্ক্রল করে নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স। আপনার যদি কোনো গেমস অ্যান্ড স্পোর্টে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে দিতে পারেন, না থাকলে নো দিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে আপনার 1 বছরের কোনো অ্যাক্টিভিটি আছে কিনা, সেক্ষেত্রে আপনি যদি থেকে থাকে সেক্ষেত্রে দিবেন, না হলে নো দিয়ে রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রিভিয়াস সাবমিট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি অ্যাপ্লিকেশন যাতে ফিল আপ করেছেন সকল কিছু দেখতে পাবেন। অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন আপনার সকল কিছু ইনফরমেশন ঠিক আছেই না। সকল কিছু ইনফরমেশন চেক করে নেবেন ভালোভাবে। চেক করে নেওয়ার পরে আপনাকে কিন্তু সাবমিটটা করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার যত সব ইনফরমেশন আছে অবশ্যই সঠিকভাবে আপনি দেখে নেবেন। দেখে দেওয়ার পর নিচে দেখতে সাবমিট অপশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার সাবমিট করার পরে কিন্তু কোনোভাবে কোনো কিছু চেঞ্জ বা এডিট করতে হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার যে ফর্মটা সেটা অবশ্যই আপনি ভালোভাবে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরেই আপনি কিন্তু সাবমিটে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার সাবমিট হয়ে গেছে, এখানে সাকসেসফুল লেখা চলে আসছে, মানে আমার অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। সো এইভাবে মূলত আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাকে কবে পরীক্ষা হবে এবং আপনার কবে অ্যাডমিট কার্ড আসবে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ডটা তুলতে হবে। সো এই ছিল আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।